সম্মানিত হাজিরিন, তাই সূরাতুল আল ইমরানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা কোরআন আমিন এখানে হাবলুন ব্যবহার করেছেন। এই যে রশি, এই যে রজ্জু, এই রজ্জু দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন দ্বীনকে, বুঝিয়েছেন কোরআনকে, বুঝিয়েছেন সুন্নাহকে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্যে জামাতে থাকার মধ্যেই হচ্ছে সফলতা। জামাতবদ্ধ নামাজ পড়ার মধ্যেই হচ্ছে সফলতা। বিচ্ছিন্ন ভাবে নামাজ পড়লে পরে সেটা একমাত্র উযুরের কারণে পড়তে পারেন, জামাত তরক করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাই দলগত ভাবে থাকার মধ্যেই জাতির সফলতা বলেছে। আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল আনআমে রব্বি কারীম বলেছেন, যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে, ইন্নাল্লাযীনা, যারা ফাররাকু বিভক্ত করেছে, দীনাহুম তাদের দ্বীনকে, তাদের ধর্মকে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'ইন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাবিবের শানে বলেছেন, রাসূলের শানে বলেছেন, নবীর শানে বলেছেন, এই দায়িত্ব তোমার না, তাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। সম্মানিত হাজিরিন, এটা একমাত্র আল্লাহর বিষয়। আল্লাহ কাকে সফলতা দিবেন, কাকে বিজয়ী দিবেন, কাকে হেদায়েত দিবেন, এটা একমাত্র হেদায়েতের মালিককে। আরো জোরে বলি, হেদায়েতের মালিককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাদেরকে তাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটায় সফলতা, কোনটায় ব্যর্থতা, কোনটায় জান্নাত, কোনটায় জাহান্নাম, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করে জানিয়ে দিয়েছেন কিনা? সম্মানিত হাজিরিন, আসমানি কিতাব নাজিল করে করে রব্বি কারীম মানুষদেরকে অবহিত করেছেন, মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষদেরকে সতর্কতা অবলম্বনের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আসমানি কিতাব। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আর তা
গ্রহণ করে করে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ বিভিন্ন দলে বিভক্ত হবে, কেউ সঠিক দলে থাকবে, কেউ বিঠিক দলে চলে যাবে। সম্মানিত হাজিরিন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আবার আল্লাহ যা জানিয়েছেন তা তিনি জেনেছেন। ভবিষ্যতের বাণী বহুত কিছু আল্লাহর নবী আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কারণ নবীর পরে কিছু ভণ্ড নবী আসবে, মিথ্যা নবী দাবিদার হবে, কিছু ফেরকা হবে, বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতামত নিয়ে মতবিরোধ দেখা দিবে। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে তোমাদের উপর দায়িত্ব আমার সুন্নাহ, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যেই সুন্নাহ রেখে গেছেন, যেই মত রেখে গেছেন, যেই পথ রেখে গেছেন, যেই রাস্তা দেখিয়ে গিয়েছেন, যেই তরিকা দেখিয়ে গিয়েছেন, তার মধ্যে সফলতা সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদানের যে সুন্নাহ রয়েছে, সাহাবীদের সুন্নাহ রয়েছে, সেটাকে অনুসরণ করার নির্দেশনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবীর বিদায়ের পরে খোলাফায়ে রাশিদান যেভাবে যে পথ দেখাবে, যে কথা বলবে, যেই রাস্তা দেখাবে, সেই রাস্তার উপরেই থাকতে হবে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন ও আমার ভাইরা, তারা যে পথ দেখাবে, যেই রাসূলের পথ অনুসরণ তারা করবে, সেই পথই হচ্ছে আমাদের পথ। ও আমার বন্ধুগণ, সেই পথ ছাড়া অন্য কোন পথ আর মত গ্রহণ করার মধ্যেই হচ্ছে বান্দার ব্যর্থতা। সম্মানিত হাজিরিন, ও আমার বন্ধুগণ, তাই এর মধ্যে একমাত্র সঠিক পথ যেটা, সেই পথটার কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। একটাই মাত্র রাস্তা, একটাই মাত্র তরিকা, একটাই মাত্র পথ, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই জামাত ছাড়া অন্য সকল পথ হচ্ছে ভ্রান্ত পথ। একমাত্র জান্নাতের দল, একটাই মাত্র দল, সেই দলটার নামটা কি বলি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, ইসরাঈলের সন্তানগণ ৭২ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে ৭৩ দলে। তার মধ্যে সকলেই জাহান্নামী, মাত্র একটা দল জান্নাতি, সেই দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নবীজি ৭২ দলের কথা বললেন, ইসরাঈলের সন্তানরা ছিল তো ৭২ দলে, আমার দল হবে ৭৩ দল, তার মধ্যে একটা দল জান্নাতি, সব জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতের যে পথ, জান্নাতের যে মত, জান্নাতের যে দল, সেই দলটার নাম কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার সাহাবীগণ এখন যার উপরে অধিষ্ঠিত আছি, প্রতিষ্ঠিত আছি, ইস্তেকামাত আছি, এই পথ, এই মত, এই রাস্তা, এই তরিকাই হচ্ছে জান্নাতের পথ, আর এই পথের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন একজন আল্লাহ তাআলার হাবিব, প্রেরিত রাসূল, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী কুলের সরদার, নবীদের নবী, রাসূলদের রাসূল। সম্মানিত হাজিরিন, সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে পথ ধারণ করতেন, সেই পথই শুধুমাত্র সফলতার পথ। আর সেই সফলতার পথই আমাদের দেখিয়ে গিয়েছেন। এই পথের বিচ্যুতি ঘটলে তাৎক্ষণিক ভাবে আমাদের সেই ধাবিত হতে হবে জাহান্নামের দিকে। তাই ফেরকাবাজি করার কোনো সুযোগ নাই, দলাদলি করার কোনো সুযোগ নাই, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। একটাই রাস্তা, কোরআন আর সুন্নাহ। কোন পথ? কোরআন আর সুন্নাহ। আর কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সরাসরি জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, সমবেত ভাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন আর সুন্নাহর উপরে। কোরআন সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কোরআনুল কারীম, খবরে ওয়াহিদ কোরআনুল কারীম, এই কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ, হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। শুধুমাত্র কেবলমাত্র কোরআন সুন্নাহ হচ্ছে বান্দার জান্নাতে যাওয়ার মতো, জান্নাতে যাওয়ার জন্য সিরাতুম মুস্তাকিম। সম্মানিত হাজিরিন, সেখানে অনেক লোক লাগবে এমনটা প্রয়োজন নাই। কারণ হাজার হাজার মানুষের মধ্যে কয়েক শত মানুষের সফলতা দিয়েছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঠিক পথের বিরোধিতা হবে, সত্যের উপরে বিরোধিতা হবে, হক পথ অবলম্বন করবেন, আপনার বিরোধী শক্তি বড় শক্তিতে পরিণত হবে। সম্মানিত হাজিরিন, তারপরেও সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকলে পরে সফলতা দেবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও আমার ভাইরা, বিরোধী তো করছিল নবীদের, সমস্ত নবীদের বিরোধী ছিল, ছিল কি ছিল না? ও আমার বন্ধুগণ, পৃথিবীতে নবীরা এসেছে আর সেই নবীদের বিরোধিতা করেছে প্রত্যেকে নবী, এমনকি তাদেরকে হিজরত করতে হয়েছিল। কিন্তু বন্ধুগণ, এর মধ্যে ব্যতিক্রম দুইজন নবীর দিকে তাকান। হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগেই তার বিরোধিতা হয়েছিল, হয়েছিল কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগেই বিরোধিতা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগেই তার বিরোধিতা হয়েছিল। কিন্তু বিরোধিতা হয় নাই হযরত সুলাইমান, হযরত জুলকারনাইন, এই দুইজনের বিরোধিতা হয় নাই। কারণ ছিল, কারণ হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন যে জিন জাতি পর্যন্ত তাকে ভয় পেত, মানুষ তো দূরের কথা। জুলকারনাইন গোটা পৃথিবীর রাজা তোমার আল্লাহ তাকে দিয়েছিলেন, যেহেতু তিনি ছিলেন শক্তিধর, যেহেতু তিনি ছিলেন ক্ষমতাধর, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন বাদশা,
তিনি ছিলেন ক্ষমতাধর, বিরোধিতা করার কোনো সুযোগ ছিল না। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে দুইজন নবীকে পৃথিবীতে আসার আগে পরীক্ষায় ফেলেছিলেন, হযরত ইব্রাহিম আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সম্মানিত হাজিরিন, প্রসঙ্গমূলক মনে পড়ে গেল, যেহেতু কুরবানির মাস, হজের মাস, আজ শেষ জুমাবার। বিগত জুমাগুলোতে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল কুরবানির উপরে বিভিন্ন কথাবার্তা হয়েছে। যেহেতু প্রসঙ্গমূলক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথা মনে পড়ে গেল। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, এর আগে নমরুদ স্বপ্নে দেখল। যেই স্বপ্নে তিনি দেখলো তার মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গিয়েছে। এখানে একটা কথা যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি একা থাকেন, সত্যের উপরে থাকেন, আপনার সফলতা আসবে, কিন্তু আপনার হকের উপরে থাকতে হবে, ফেরকাবাজি করতে পারবেন না। তাই উদাহরণ, দৃষ্টান্ত সরাসরি তাফসীরের আলোকে তিনি বলছি, বুঝতে যত সহজ হবে জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে নমরুদ স্বপ্নে দেখল তার মাথা উপরে এমন এক আঘাত করল, চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। বিকট শব্দ তিনি পাইলেন, স্বপ্ন ভেঙে গেল, জাগ্রত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের ঘুম থেকে জাগ্রত হয়ে মন্ত্রী পরিষদ যারা ছিলেন সঙ্গভঙ্গ সকলকে ডাকলেন। ডাকার পরে বলল, যারা গণক রয়েছে তাদেরকেও ডাকো, তাদেরকেও ডাকো, কারণ আমি যেটা স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের তাবির করতে হবে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন, মন্ত্রী পরিষদ তারা বলল, জাহাবানা, খোদা হুজুর, আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, এখন তো আপনার মাথা গরম, হয়তো ভাই স্বপ্ন সঠিক নাও হতে পারে, বেঠিকও হতে পারে, আপনার উপরে হতে পারে। নমরুদ যখন কথা বললেন যে তোমরা আমার স্বপ্নের তাবির করো, এবার মন্ত্রী পরিষদ বলল, আপনার চিন্তার ভাবনা থেকে হয়ে যেতে পারে। এবার গণকদেরকে ডাকলেন, তাদেরকে বললেন, তোমরা বলো যে আমার এই স্বপ্নের তাবির কি হবে, অবশ্যই আমাকে জানাতে হবে। সম্মানিত হাজিরিন, গণকরা বিভিন্ন ভাবে চিন্তা করলো, গবেষণা করলো, ফিকির করলো, ফিকির করে করে বলল, আপনার স্বপ্নের দ্বারা এটুকু মনে হচ্ছে খুব কাছাকাছি সময় আপনার বড় একটা বিপদ হবে। শুধু এটুকু বলা যায়, এছাড়া আর কিছু বলার নাই। তবে আপনার বর্তমানে বায়ু চড়া হচ্ছে, এর দ্বারা এই স্বপ্নের কোনো অর্থ নাই, এই স্বপ্নের কোনো তাবির করারও সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, ইনদাহু ইলমুল কিতাব, কুরআন সুন্নাহ আসমানি কিতাব, নাজিলকৃত কিতাবের ইলম যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে সঠিক পথের অধিকারী। এমন একজন যুবক ছিল ওই বৈঠকে, তবে একটু দূরে বসা। সেখান থেকে তিনি মাথা নাড়লেন আর বললেন, মাথা নাড়ায়া বোঝাতে চান যে ওই যে তাবিজ যাই করুক না কেন, যাই বলুক না কেন, সঠিক না।
কারণ আপনার স্বপ্নের মধ্যে বড় হিকমত রয়েছে, এটা তিনি ইশারা দিয়ে বোঝাতে চাই, মাথা নাড়াইয়া বোঝাতে চাই। নমরুদ ছিল তো বড় বিচক্ষণ, ওই যুবকের দিকে চোখ পড়ে গেল। যুবকের দিকে যখন চোখ পড়ে গেল, ডাক দিল, ওই যুবককে ডাকো আমার সামনে। এখানে নমরুদের লালিত পালিত সরকারি সুবিধা ভোগী লোকজন বড় চিন্তায় পড়ে গেল। হালুয়া রুটি খাইতো আমরা, কিন্তু মনে হয় বিপদে পড়ে যাচ্ছি। কেন ওই যুবককে ডাকে? সে যদি কিছু বলে ফেলে আর সেটা যদি সঠিক হয়ে যায়, আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবার নমরুদ যখন তাকে আসার জন্য বললেন, এবার তাকে সামনে আনা হলো আর জিজ্ঞেস করলো, যুবক তোমার মাথা নাড়ানি দেখে, তোমার অবস্থা দেখে, তোমার হালত দেখে আমার মনে হচ্ছে তুমি কিছু বোঝাতে চাও। এই স্বপ্নের তাবির তুমি করে দিতে পারবে? এবার ওই যুবক বলল, অবশ্যই আমি বলতে পারবো। সাথে সাথে উপস্থিত গণকরা আর মন্ত্রী পরিষদ বলল, জাহাপানা এত বড় পেয়াদব এই রাজ দরবারে আর একজন নাই। বলল, সেটা আবার কিভাবে? বলল, আমরা যখনই আপনার সামনে আসি মাথাটা নত করে দেই, আপনাকে সেজদা করি, আপনাকে আমরা সম্মান করি। কিন্তু এই যুবক আপনার সামনে আসলো, সোজা সুজি দাঁড়াই রইল, সম্মান করলো না, মাথা নত করলো না, আপনাকে রব হিসাবে দিল, প্রথমত তিনি স্বীকৃতি দিল না। অতএবের মতো বেয়াদব রাজ দরবারে আর একজন নাই, তার কাছে আবার কি জিজ্ঞাসা করবেন? নমরুদ বলল, থামো তোমরা, আমি জিজ্ঞেস করছি, তাকে দেখি সে কি বলতে চাই। এবার যুবককে বলল, যুবক রে, বলো তুমি আমার এই স্বপ্ন সম্পর্কে কিছু তাবির করতে পারবে কিনা? বলল, অবশ্যই করতে পারবো। তাহলে বলো তুমি। এবার তিনি বললেন, মাননীয় জাহাপানা, আপনার তাবির যদি আমি করি তাহলে তো আমার উপরে বিপদ চলে আসতে পারে। বলল, না না, কোনো বিপদে না, তুমি বলো। তাফসীর ইবনে কাসীর ফি জিলালিল কুরআন, একাধিক তাফসীর গ্রন্থে সরাসরি ঠিক এইভাবে এসেছে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কেমন করে ভবিষ্যৎবাণী দিচ্ছে। ওই যুবক তিনি এবার বললেন, প্রথমত আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে তারা বলেছে বেয়াদব, আমি কেন আপনাকে মাথা নত করি নাই, সিজদা দেই নাই, সম্মান করি নাই? সেই জবাবটা প্রথমত আমাকে দিতে হবে। সেটা হচ্ছে, আমি মাথা নত করি একজনের সামনে, তিনি হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার খালেক যিনি, তাকে তিনি ছাড়া আর কাউকে কারো সামনে মাথা নত করি না। এবার বলল, তাহলে সে আবার কে? বলল, আমার রব যিনি, আপনার রব তিনি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তারই সামনে আমি মাথা নত করি। এবার বলল, তোমার সাথে আর কেউ আছেনি? বলল, না না না, একমাত্র আমি আমার জানা মতে আছি ওই আল্লাহর ইবাদত করনেওয়ালা। সম্মানিত হাজিরিন, কেমন ভাবে ঈমানি জজবা! তিনি বললেন, আপনার স্বপ্নের তাবির যদি আমাকে করতে হয় তাহলে ঠিক এইভাবে হচ্ছে যে, অচিরেই একটা শিশু সন্তান পৃথিবীতে আসবে। যেই সন্তানের বয়স যখন 5-6 বছর হয়ে যাবে, ঠিক সেই সময় আপনার সিংহাসন ধরে একটা নাড়া দিবে। এমন নাড়া দিবে যে তার হক দ্বারা, তার শর্ত দ্বারা, তার আদর্শ দ্বারা
আপনার মাথা চূর্ণ বিচীর্ণ করে দিবে, সংসার চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, আপনার ক্ষমতা আপনি নিঃশেষ হয়ে যাবে। বলল তাহলে সেই শিশু এখন কি অবস্থা? বলল এখনো আসে নাই, তবে আসবে খুব কাছাকাছি সময়। এবার নমরুদ বলল তাহলে তুমি যে স্বপ্নের তাবিরি করেছো, আমি নমরুদ সাক্ষ্য দিচ্ছি তোমার তাবিরি সত্য। আমার এই লালিত পালিত যে সমস্ত গুণকরা রয়েছে, মন্ত্রী পরিষদ রয়েছে, তারা সঠিক কথা বলতে পারে নাই। আমার বিশ্বাস, আমার ঈমান, তুমি যে তাবিরি করেছো এটাই সঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব সংক্ষিপ্ত আকারে কথা বলেছো, তীব্র মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন কথা বললেন, তাৎক্ষণিকভাবে নমরুদ বলল, ও মন্ত্রী পরিষদ, আমাকে এখনই পরামর্শ দাও, ওই সন্তান যাতে পৃথিবীতে না আসতে পারে এজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়? ভাই, এবার পরামর্শ দেওয়া হলো যে এই যে যত সন্তান বাবা মা আছে, প্রত্যেক সন্তান বাবা মাকে চেক করে দেখা হবে যে মায়ের গর্ভে পুত্র সন্তান রয়েছে তাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর যে মায়ের গর্ভে কন্যা সন্তান আছে তাকে মারা যাবে না, পুত্র সন্তান গর্ভে থাকা মাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হোক। আর যে সমস্ত যুবকরা বিবাহ করেছে, এই স্বামী স্ত্রী আলাদা করে রাখা হোক। সমস্ত স্বামী স্ত্রীকে, স্ত্রী থাকবে বাড়িতে, আর পুরুষদেরকে রাজদরবার বিশাল জেলখানায় আটক করা হয়ে গেল। ও আমার ভাইরা, 1 মাস নয় 2 মাস নয়, তাফসীরের আলোকে দেখা যায় 8 মাস পর্যন্ত এমনি করে তারা আটক রইল জেলখানার মধ্যে। ঠিকের মধ্যেই স্বপ্নে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযার, তিনি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। এই আজর তিনি স্বপ্নে দেখলেন তার স্ত্রী বড় ধরনের তাকে আলিঙ্গন করেছে, তার সঙ্গ পাওয়ার জন্য অনেক রকম বাহানা করছে। এদিকে স্ত্রীও ঠিক তেমনি করে স্বপ্নে দেখলেন তার স্বামী তাকে আলিঙ্গন করছে, তার সঙ্গ পাওয়ার জন্য বড় ধরনের তাদের মধ্যে আলাপ আলোচনা, ভালোবাসা, আদান প্রদান এবং এক পরিস্থিতি স্বপ্নের মাধ্যমে দেখলো। আজর চিন্তা করলো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। আজর এবার জেলখানার মধ্য দিয়ে সামনে আগুলেন, আর একটা একটা করে তাফসীরের আলোকে 10টা গেট ছিল সামনে। প্রথম গেট যখন ধরলেন, আল্লাহর রহমতে গেটটা খুলে গেল, আজর সামনে চলে আসলেন। এসে প্রত্যেকটা গেট খোলার পরে আজর বের হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দেখে তো তাজ্জব, তিনি আসিফ, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার স্বামী আমার, আমি স্বপ্নে দেখেছিলাম তোমার আলিঙ্গন, তুমি আমাকে আলিঙ্গন করছো, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল প্রায়। আমি তো এমন একটু আগে স্বপ্নে দেখেছি আর তোমাকে নিয়ে ভাবতেছি, আর এজন্যই আমি সজাগ রয়েছি। আর তুমি ডাক দিয়েছো, আমার দরজা খুলতে একটু সময় লাগে নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আজর ঘরে ঢুকলেন। এবার আজরের স্ত্রী বললেন, কি ব্যাপার? জাহাপানা যে আইন করেছে, তোমরা যে আইন করেছো সেই আইন তো তোমরাই ভাঙলে। এবার বলল, এই যে আইন, এটা হচ্ছে সাধারণ জনতার জন্য, আমাদের জন্য না। এরকম লোক এখনো আছে কি আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আজর এবং আজরের স্ত্রী, তাদের সাথে মেলামেশা, তাদের সাথে সবকিছু হয়ে গেল। এরপরে তিনি আবার চলে গেলেন।
জেলখানার দিকে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে দারোয়ান দায়িত্বরত ছিল তারা ঘুমন্ত অবস্থায়, তিনি আবার ঢুকে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে দেখা গেল 9 মাস 10 দিন সময় অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে এর মধ্যে কয়েকদিন পর পর তো চেক চলছে বিভিন্ন জায়গায় সমস্ত মাদের, কিন্তু এখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সহ সমস্ত নবীদের একটা মুজিজা ছিল। মায়ের গর্ভে যখন নবীরা ছিল, মা যে গর্ভবতী এমন কোন সিমটম বোঝা যেত না। কোন নবীর মা শরীরের ব্যতিক্রম ঘটত না, ব্যথা যন্ত্রণা কোন মা পাইত না। একটু যদি বলি সুবহানাল্লাহ। নবীদের মায়েরা কোন রকম কষ্ট, কোন রকম যন্ত্রণা, কোন রকম ব্যথা, কোন রকম সিমটম, কোন রকম শরীরের আপনার বিভিন্ন কিছু এরকম কোন সিমটম বোঝা যেত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখনই চেক করতে আসতো বোঝা যেত না, আর না বুঝে তারা চলে যেতেন। এমনকি তাফসীরের আলোকে দেখা যায় যেই দিন তিনি পৃথিবীতে আসবেন তার আগের দিনও তাকে চেক করেছে। চেক করার পর সে সময়ে কোনো আলট্রাসোনোগ্রাম ছিল না, কোন ধরনের চেক করার মতো যন্ত্র ছিল না, কিন্তু তারা পেট ধরে ধরে বুঝতে পারতেন সন্তান কি অবস্থায় আছে, আছে কি আছে না, কতদিন হয়েছে, কি রকম হয়েছে। ও আমার ভাইয়া, তারা বলল যে না, এই মায়ের কোন ধরনের পরিবর্তন বোঝা যাচ্ছে না, তার পেটে সন্তান নাই, গর্ভে সন্তান নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু পরের দিন, পরের রাতেই তার পৃথিবীতে আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবার চিন্তায় পড়ে গেলেন, যেহেতু করেছি অপরাধ, আইন বহির্ভূত কাজ, যদি এরকম কোন ঘটনা ঘটে যায় পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। বাড়ির অদূরে পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন, কিছু পাথর উঠালেন, আবার সেখানে তিনি নামলেন। ওখানে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভপাত হয়ে গেল। এত নাদোষ নদোষ, এত সুন্দর চেহারা ওয়ালা সন্তান তিনি ধারণ করলেন। ভূমিষ্ঠ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার মা চিন্তা করলো বাঁচা তো লাগবে, তাকে খালি রেখে যাই। তিনি একটা পাথর এনে মুখটা ঢেকে দিলেন। এরপরে পাথরের নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আল্লাহর নবীর আম্মা চলে গেলেন। তিনি এমনটা ভাবলেন বিচ্ছুতে পোকামাকড়ে তাকে খেয়ে ফেলবে, এমনিতেই মারা যাবে। কিন্তু মা এমনই মনে মনে হৃদয়ের টান, এমনই নারীর টান রাত যখন হয়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল। রক্তের টান এমন ভাবে মারলো, স্ত্রী থাকতে পারলো না। আজরের স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা দৌড়ে চলে গেলেন ওই পাহাড়ের পাদদেশে। সেখানে গিয়ে দেখলেন সেই পাথরটা দিয়া তিনি মুখটা ঢেকেছিলেন, সেখানে দেখা গেল বিশাল বড় আর একটা পাথর, কিন্তু ধরার সঙ্গে সঙ্গে পাথরটা সরে গেল। এবার তিনি নামলেন, সন্তানকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিনের বাচ্চা, তাফসীরের আলোকে দেখা যায় 1 মাসের বাচ্চায় পরিণত হয়ে গিয়েছে। এত বড় হয়ে গিয়েছে, এত নাদোষ নদোষ হয়ে গিয়েছে। তাফসীরে দেখলাম প্রথম রাতে যখন তাকে রেখে গেলেন, স্তন মুখে দিলেন, 3 বার স্তন মুখে নিয়ে খেলো। কিন্তু দ্বিতীয় দিন রাতে যখন গেল, বারবার সন্তানের মুখে স্তন দেয়। দেখা গেল একবারের জন্য হযরত ইব্রাহিম স্তন তিনি গ্রহণ করলেন না। তাৎক্ষণিকভাবে তারা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটা মুখে দিল,
আজরের স্ত্রী বলছে, আমি দেখতে পাচ্ছি গলা দিয়ে টক টক করে দুধ খাচ্ছে, আর মুখের দুই দাঁত দিয়ে দুধগুলো বেয়ে বেয়ে পড়ছে। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দেখা গেল এই যে শাহাদাত আঙ্গুল আবার মুখে দিল, তিনি মুখে চুষতে শুরু করলো। এবার দেখা গেল টক টক করে তিনি মধু খাচ্ছে, মুখের দুই দাঁত দিয়ে বেয়ে পড়ছে জান্নাতি মধু আর দুধ খেয়ে খেয়ে 1 মাসের বাচ্চা আমার আল্লাহ 1 মাসের বাচ্চায় পরিণত করে দিয়েছে। ভাড়া আমার বন্ধু আমার এমনি করে করে চলছে, চলার পর 21 দিন পর পর তো নমরুদ ডাকতেছে ওই গণকদেরকে হালত জানার জন্য একেবারে শেষ মুহূর্তে এসে যখন ডাকলেন, ডাকার পরে 21 দিন হয়ে গেল, এমত অবস্থায় যখন ডাকলেন গণকদেরকে জিজ্ঞেস করলেন বর্তমান হালত বলো। এবার গণকরা একজনে আর একজনের দিকে তাকায়, একজনে আর একজনের দিকে তাকায়। নমরুদ ধমক দিয়ে বলল, কি ব্যাপার, তোমরা এমন করছো কেন, কারণটা কি বলো। এবার বলল, কাম তো সারছে। কি সারছে বলো। বলল, যেই দুষ্ট সন্তান পৃথিবীতে আসার জন্য এত ধরনের পরিকল্পনা করা হলো, কিন্তু দেখা গেল 21 দিন পূর্বে সেই সন্তান পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নমরুদ এবার বলল, তাহলে কি করা যায়। এবার পরামর্শ দিল, যার জেলখানায় রাখার দরকার নাই তাদেরকে ছেড়ে দেন, কারণ পুলিশ বাহিনী, সেনাবাহিনী যা কিছু আছে সাধারণ জনতা চেক করবে। 21 দিনের বাচ্চা যদি কারো ঘরে থাকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এবার জেলখানা খুলে দেওয়া হলো, আজরকে ছেড়ে দেওয়া হলো। বাড়িতে আসার মধ্যে কয়েকজনে আজরের স্ত্রীকে বলল, আজর তুমি তো ছিলা জেলখানায়, এদিকে তোমার স্ত্রী তো পরকীয়ায় ব্যস্ত, প্রতি রাতে দেখা যায় পাহাড়ে যায় সেজে গুজে, আবার পাহাড় থেকে আসার সময় আমরা দেখি, অতএব সেখানে তিনি পরকীয়ায় বড় ব্যস্ত হয়ে গিয়েছে। আজর চলে আসলেন, এবার স্ত্রীকে পাহারা দিচ্ছে, না ঘুমাইয়া তিনি জেগে জেগে ঘুমাই। আমত অবস্থায় দেখলেন তিনি সুন্দর একটা কাপড় পরলেন, সেজে গুজে বের হবেন। আজর তার পিছু নিলেন, নিয়ে দেখা গেল যে আজরের স্ত্রী একটা পাহাড়ের দিকে গেলেন, আর সেই পাহাড়ের পাথরের মধ্যে একটা গর্তে তিনি নামলেন। এবার আজরের বুঝতে আর বাকি নাই, আমাকে যা জানানো হয়েছে সত্যি তিনি এখানে অপকর্মে লিপ্ত হবে। আজর সাথে সাথে তার পিছনে লাফ দিয়ে পড়ল। লাফ দিয়ে পড়ার পর দেখে গেল এমন অপরূপা সুন্দর একটা ছেলে, যার চেহারা মোবারক দেখার পরে আজর নিজেই আশ্চর্য হয়ে গেল, পাগল হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। জিজ্ঞেস করলো, এত সুন্দর ছেলে তো আমার জীবনেও দেখি নাই। ও আমার প্রিয়তমা স্ত্রী, এ আবার কার, কিভাবে, কে এই ছেলে। এবার বললো, এই ছেলে তো তোমার। বললো, হাই রে হাই, তুমি আবার কেমন কথা বলো, আমার অবশ্যই তোমার। এবার আজর বলল, সেটা আবার কেমনে। বলল, ওই যে তুমি এসেছিলে সেই দিনই এই সন্তান তুমি দিয়ে গিয়েছিলে, আর সেই সন্তান এমনি এমনি করে এবার দেখা গেল সকাল হবে অবস্থা। এবার স্ত্রী বলল, চলো মানুষ দেখতে পেলে বড় বিপদ হয়ে যাবে। আজর বলল, পশ্চিমকালেও সম্ভব না, তোমাকে বলছি এই ছেলেকে নিয়ে যেতে হবে। বলল, আবার কেমন করে। না, চলতে হবে, অবশ্যই এই ছেলেকে নিয়ে যেতে হবে, এই ছেলেকে আমরা রাখবো। তখন বলল, যদি সরকার প্রধান জানে তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। তখন বলল, তোমাকে আমি জানিয়ে দিলাম, তুমি বলবে এটা সরকারি আইনের আগের সন্তান। আল্লাহু আকবার। এবার আমাকে যদি জিজ্ঞেস করে তখন বলবো এটা আইন জারি হওয়ার আগের সন্তান, কারণ এ তো অনেক বড় সড়ক। ও আমার ভাইরা, এক
একদিন সমান 1 মাস, 21 দিন সমান 21 বছর, 21 মাসের সন্তান হয়ে গিয়েছে। 2 বছরের সন্তান, তিনি হাঁটে, খেলাধুলা করে। যেই দিন বাড়ি গেল, পরের দিনই চেকিং এ চলে আসলো। চেক করতে গিয়ে দেখলো মা তুমি দাঁড়াও। এবার তাকে ভালো করে চেক করলো, দেখা গেল না এর কোনো সন্তান হয় নাই, এমন কোন সিমটম পাওয়া যায় না। সম্মানিত হাজির, একজন দেখতে পেল ছোট্ট একটা বাচ্চা দরজার কাছে দাঁড়ানো। এবার অফিসারকে ডাক দিল, স্যার দেখেন এই যে পেয়েছি। বলল, এবার সন্তান দেখে বলল, তোমার মাথা নষ্ট, কারণ 21 দিনের সন্তান খোঁজার কথা, এই ছেলে তো পুরা সন্তান, তার মানে 21 দিন নয় বরং 2 বছরের বাচ্চা। আল্লাহু আকবার। তারা চলে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সহ প্রত্যেক নবীর বিরোধিতা হয়েছে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা হয়েছে জন্মের আগে। ও আমার ভাইয়া, সেই সময় একজন ইনদাহু ইলমুল কিতাব, ইলমি কিতাবের একজন আলেম ছিলেন। তিনি কিতাবের উপর অধিষ্ঠিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, ঈমান বড় মজবুত ছিলেন। দেখেন একজনের দ্বারাই ইসলাম কেমন করে প্রতিষ্ঠিত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কাল পরিক্রমায় নবী রাসূল লক্ষ লক্ষ দুনিয়ায় আসলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর দিনকে এই সমাজে প্রতিষ্ঠিত করলেন। তারপরে জানা গেলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের উপরে, ইলমের উপরে, আসমানি কিতাবের উপরে আর আমার সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে, পশ্চিম কালেও তোমরা বিভক্ত হবে না। সম্মানিত হাজিরিন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু নমরুদ সময় একজন ছিল, কিন্তু এক সিরাতুল মুস্তাকিমের উপর ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়েছে। ঠিক সেইভাবে আমাদের জন্য নির্দেশনা হয়েছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে হবে, কোরআনকে শক্ত করে ধরতে হবে, সুন্নাহকে শক্ত করে ধরতে হবে, ইসলামকে শক্ত করে ধরতে হবে। পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না, পরস্পর বিচ্ছিন্ন হলেই বড় বিপদ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই ৭৩ কাতারের মধ্যে একটা কাতার আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ওই যে একজন যখন এসেছিল আর স্বপ্নের তাবির বলতে শুরু করলো, তখনই তারা বাধা দিল, এ হচ্ছে বেয়াদব, এ হচ্ছে জঙ্গি।